ধন্যবাদ মাননীয় বিচারক মণ্ডলী, আমাকে আজকের এই বারোয়ারি বিতর্কে কিছু বলবার সুযোগ দেওয়ার জন্য। বিতর্ক চলছে, যেখানে বিতর্কের নির্ধারিত বিষয় আমার যেটুকু সাধ্য ততটুকুই আমি সত্য ন্যায়ের পক্ষে লড়াই করতে প্রস্তুত। সম্মানিত সভাপতি, মাননীয় বিচারক মণ্ডলী, বিতার্কিক বন্ধুরা এবং যারা শুনছেন, একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। এই পৃথিবীতে সত্য আর ন্যায়ের মূল্য কী? আমরা সবাই চাই সত্যের জয় হোক, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। কিন্তু যখন অন্যায় আমাদের সামনে ঘটে, আমরা কি সবাই সাহস করে এর বিরুদ্ধে দাঁড়াতে পারি? হয়তো পারি না, কারণ আমরা ভয় পাই। পরিণতি কি হবে? প্রতিবাদ করলে আমাদের ক্ষতি হবে না তো? কিন্তু আমি বিশ্বাস করি, সত্য এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানো শুধুমাত্র দায়িত্ব নয়, বরং এটি আমাদের প্রত্যেকের কর্তব্য। আমি হয়তো একা পুরো সমাজ বদলে দিতে পারবো না, কিন্তু আমার যেটুকু সাধ্য আছে ততটুকুই আমি সত্য ও ন্যায়ের জন্য লড়াই করতে প্রস্তুত। মাননীয় বিচারক মণ্ডলী, সত্য এবং ন্যায় বিচার কেবল নৈতিক আদর্শ নয়, এটি মানবতার ভিত্তি। সভ্যতার ইতিহাস বলেছে, যখনই মিথ্যা ও অন্যায় শক্তিশালী হয়েছে, তখনই কেউ না কেউ তার বিরুদ্ধে দাঁড়িয়েছে। সেই মানুষটি সমাজকে নতুন দিক দেখিয়েছে। মাননীয় বিচারক মণ্ডলী, আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব, সক্রেটিস, যিনি সত্য প্রচারের কারণে মৃত্যুদণ্ড গ্রহণ করেও মিথ্যার কাছে মাথা নত করেনি। গান্ধীজি, যিনি অহিংসার মাধ্যমে ব্রিটিশদের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে ভারতকে স্বাধীন করেছেন। নেলসন ম্যান্ডেলা, যিনি বর্ণবাদ বিরোধী আন্দোলনের জন্য দীর্ঘ 27 বছর কারাবন্দী থেকেও কখনো ন্যায়ের পথ থেকে সরেনি। মাননীয় বিচারক মণ্ডলী, এই মহান ব্যক্তিরা যদি নিজেদের সাধ্যের মধ্যে সীমাবদ্ধ থাকতেন এবং ভয় পেতেন, তাহলে হয়তো আজকে ইতিহাস অন্যরকম হতো। তাদের থেকে শিক্ষা নিয়ে আমাদেরও নিজেদের সাধ্য অনুযায়ী ন্যায়ের জন্য লড়তে হবে। আমাদের দৈনন্দিন জীবনে সত্য ও ন্যায়ের লড়াই, কিন্তু সত্য ও ন্যায়ের জন্য লড়াই মানে কি কেবল যুদ্ধ বা বিপ্লব? না, বরং এটি আমাদের প্রতিদিনের জীবনযাত্রার মধ্যেই নিহিত। মাননীয় বিচারক মণ্ডলী, যখন আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, তখন আমি সত্যের পক্ষে লড়াই করি। যখন আমি একজন নিরপরাধ মানুষকে অন্যায়ের হাত থেকে রক্ষা করি, তখন আমি ন্যায়ের পক্ষে দাঁড়াই। যখন আমি মিথ্যাকে প্রত্যাখ্যান করি এবং সৎ পথে চলি, তখন আমি সত্য প্রতিষ্ঠা করি। যখন আমি অন্যদের প্রতি ন্যায় বিচার নিশ্চিত করতে চেষ্টা করি, তখন সমাজে সুবিচারের বীজ বপন করি। আমাদের সমাজে এখনও অনেক অন্যায়, অবিচার, মিথ্যা ও দুর্নীতি রয়েছে। আমরা যদি বলি, আমি তো ছোট মানুষ, আমি কী বা করতে পারবো, তাহলে পরিবর্তন কখনোই আসবে না। বরং আমাদের ভাবতে হবে, আমি যেটুকু পারি সেটুকুই করব। আজকের পৃথিবীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়াই করা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি জরুরি। কারণ অন্যায় যদি সহ্য করা হয়, তাহলে তা আরও বিস্তার লাভ করে। একজনের সত্যের পক্ষে লড়াই অনেকের অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। সত্য ও ন্যায়ের জন্য সংগ্রাম না করলে সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাবে। সত্যের পক্ষে দাঁড়ানো মানুষই ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদাহরণ হয়ে ওঠে। আমরা যদি সবাই শুধু নিজেদের স্বার্থ নিয়ে ভাবি এবং অন্যায়ের বিরুদ্ধে চোখ বন্ধ করে রাখি, তাহলে আমাদের ভবিষ্যৎ আরও অন্ধকার হয়ে যাবে। তাই আমাদের প্রত্যেকের উচিত নিজের সাধ্যের মধ্যে থেকেও ন্যায় ও সত্য প্রতিষ্ঠার চেষ্টা করব। মাননীয় বিচারক মণ্ডলী ও শ্রোতাগণ, আমি জানি সত্যের পক্ষে দাঁড়ানো সবসময় সহজ নয়। কখনো এতে কষ্ট পেতে হয়, কখনো প্রতিবন্ধকতা আসে, কখনো জীবনও ঝুঁকির মুখে পড়ে। কিন্তু আমি বিশ্বাস করি, একজন মানুষের সাধ্যের মধ্যে যে সামান্য শক্তি ও সাহস আছে, সেটাই যদি সত্য ও ন্যায়ের জন্য কাজে লাগানো হয়, তাহলে তা সমাজকে বদলে দিতে পারে। তাই আমি আজ এই মঞ্চ থেকে উচ্চ কণ্ঠে বলছি, আমার যেটুকু সাধ্য ততটুকুই আমি সত্য ন্যায়ের জন্য লড়াই করতে প্রস্তুত। ধন্যবাদ মাননীয় বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে।